দীর্ঘ সময় চিকিৎসা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সকালে মৃত্যুবরণ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পর বেগম খালেদা জিয়াকে কোথায় সমাহিত করা হবে এ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল, এবং পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি যে রাজধানীর শেরেবাংলা নগরের যে জিয়া উদ্যান রয়েছে, এবং এই জিয়া উদ্যানে যে জিয়াউর রহমানের কবর রয়েছে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর, সেই জিয়াউর রহমানের কবরের পাশেই, স্বামীর পাশেই কিন্তু দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই জিয়াউর রহমানের কবরের পাশে যে জিয়াউর রহমানের সমাধি রয়েছে, সেই সমাধির পাশেই বেগম খালেদা জিয়ার কবরের মাপ নেওয়া হচ্ছিল, সেটিও কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এর আগে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল, তবে তার শারীরিক যে পরিস্থিতি, সে শারীরিক পরিস্থিতি উন্নতি না হওয়ার কারণে কিন্তু বারবার তার লন্ডন যাত্রা পিছিয়ে যায়, এবং এর কারণেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে থেকেই বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে হয়। এবং আজকে সকাল 6টার দিকে বেগম খালেদা জিয়া এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তেমনটি কিন্তু আমরা দেখেছি। তার মৃত্যুতে সারা দেশেই শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে রাজনীতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে, এবং রাষ্ট্রীয়ভাবেই বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেলা 12টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সেখানে তিনি এটি ঘোষণা করেন। আমরা যেটি দেখেছি, সকাল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নেতাকর্মীরা তারা সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন, এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোকার্ত নেতাকর্মীরা শেষবারের মতো নেত্রীকে দেখার জন্য আসছেন। এবং আমরা যেটি দেখছি, সকাল থেকে এভার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে বিএনপির পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানের কার্যালয়, সব জায়গায় কিন্তু শোকার্ত নেতাকর্মী তারা কিন্তু ভিড় করছেন। বেগম খালেদা জিয়া কথা যদি একটু বলে রাখি, বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়। তিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন ছিলেন, যার কারণে বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্রের উত্তরণ, এই বিষয়গুলোতে কিন্তু তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, যার কারণে বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে তিনি নানা জটিলতায় ভুগছিলেন, নানা অসুস্থতায় ভুগছিলেন। এভার কেয়ার হাসপাতাল, এর আগেও কিন্তু বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা হয়েছে। তারপরেই তিনি তার যে ফিরোজার বাসা রয়েছে গুলশানের, সেই ফিরোজার বাসাতেই তিনি ছিলেন। এরপরে হঠাৎ করে অসুস্থ হবার পর তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, এবং সেখানেই দীর্ঘ সময় ধরে তার চিকিৎসা চলছিল। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং তিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। এছাড়া বেগম খালেদা জিয়া বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের 2য় নারী প্রধানমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে যে রাজনৈতিক অঙ্গন, বিশেষ করে একদম গৃহবধূ থেকে রাজনীতিতে উঠে আসা এমন নেতৃত্ব কিন্তু বিশ্বে কম রয়েছে, যার কারণে বেগম খালেদা জিয়াকে একেবারেই বলা যায় যে তিনি গৃহবধূ থেকে রাজনীতির অঙ্গনে এসেছেন, এবং সেখানেই রাজনীতি করে বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এবং বিএনপিকে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিকে সুসংগঠিত করতে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব ছিল, তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই কিন্তু বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। এর পরপরই আমরা যেটি দেখেছি, গতকাল আজকে দিবাগত রাতেই কিছুটা আগেই বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, সেটি অত্যন্ত সংকটাপন্ন ছিল, এবং রাতেই তার পরিবারের সদস্য, বিশেষ করে
তার ছেলে তারেক রহমান, পাশাপাশি পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের সদস্যগণ রাতেই বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন এভার কেয়ার হাসপাতালে এবং সকালের দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকে ঘিরে সারা দেশেই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গন, সে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এই যে জিয়া উদ্যান রয়েছে শেরেবাংলা নগরীর জিয়া উদ্যান, সে জিয়া উদ্যানের যে জিয়াউর রহমানের সমাধি, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সে জিয়াউর রহমানের সমাধির পাশেই কিন্তু বেগম খালেদা জিয়াকে এখানে সমাহিত করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগেই আমি সেখানে গিয়েছিলাম এবং যেটি দেখেছি যে বেগম খালেদা জিয়াকে যে জায়গাটিতে সমাহিত করা হবে স্বামীর পাশে, সেই জায়গাটির মাপজোক নেওয়া হয়েছে, তেমনটি আমরা দেখেছিলাম। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়াকে এই জায়গায় যে দাফন করা হবে সেটির সর্বশেষ পরিস্থিতি।